আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বন্ধ হওয়ার পথে। আজকে হামাসের প্রধান আবু বাইদা ঘোষণা করেন বন্দি বিনিময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তার এই ঘোষণা আসার সাথে সাথে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেন। কেন বন্ধ হয়ে গেল এই যুদ্ধবিরতি চুক্তি এবং যুদ্ধ কি আবার লাগতে পারে এবং কি হতে পারে যুদ্ধবিরতির ভবিষ্যৎ বা এই চুক্তির ভবিষ্যৎ, আজকের ভিডিওতে এই সকল বিষয় উঠে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরই ফিলিস্তিনের এই গাজা ইস্যু নিয়ে কথা বলেন। তিনি বলেন যে গাজাতে কোনো ফিলিস্তিনি থাকতে পারবে না, অর্থাৎ ফিলিস্তিনের সকল জনগোষ্ঠীকে এ দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তিনি বলেন যে আমি এই গাজাতে রিপেয়ারিং করব, অর্থাৎ গাজাকে পুনর্গঠন করব। তিনি গাজা পুনর্গঠন করার জন্য একটা প্রজেক্ট নিয়ে বলেন যে এই গাজাতে তিনি বড় বড় বিল্ডিং করে দিবেন, এইখানে কর্মসংস্থান করে দিবেন এবং এই মানুষগুলো পরবর্তীতে বসবাস এখানে করবে, তাদের কর্মসংস্থান হবে। এবং তিনি আরও বলেন যে গাজাতে যত বোমা পুঁতে রাখা হয়েছে সবগুলো বোমা তিনি তুলে ফেলবেন, অর্থাৎ তিনি পুরো গাজার দায়িত্ব নিতে চান এবং গাজাবাসীকে এই অঞ্চল থেকে ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। ঠিক তার এই নির্দেশের ফলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে হামাসের সাথে নতুন যে চুক্তি হবে দ্বিতীয় পর্যায়ে, সেই চুক্তিতে শর্ত রয়েছে, তাদের শর্ত রয়েছে, অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নতুন দুটি শর্ত জুড়ে দেন। দুটি শর্ত হলো, চুক্তিতে বলা হয়েছে যে হামাসের সকল সদস্যকে এই ফিলিস্তিন ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ গাজা ছেড়ে চলে যেতে হবে, এবং হামাসের যত সদস্য আছে সকল সদস্যকে তাদের অস্ত্র জমা দিয়ে দিতে হবে। তার এই ঘোষণার সাথে সাথে হামাস প্রধান আবু উবাইদা ঘোষণা করেন যে যুদ্ধবিরতি চুক্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তারা আর বন্দি বিনিময় চুক্তি করবে না। এরই মাঝে আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ফিলিস্তিনের হামাসের সদস্যদের হাতে যত ইসরায়েলি বন্দী রয়েছে তারা যদি আগামী শনিবারের মধ্যে সকল যুদ্ধবন্দীকে একসাথে মুক্তি না দেয় তাহলে এই হামাসের এই গাজা হবে নরক, অর্থাৎ তিনি গাজাকে নরকে পরিণত করার হুমকি দিয়েছেন। যেহেতু তিনি আগেও বলেছেন যে এই অঞ্চলে কোনো ফিলিস্তিনি থাকতে পারবে না, এরই মাঝে তিনি এত বড় হুমকি দিয়ে বসলেন। এই হুমকির ফলে নতুন করে আবারও আমরা গাজা যুদ্ধ দেখতে পারবো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হয়তো তার এই চুক্তি দিয়ে নতুন করে গাজাতে যে কোনো সময় বড় ধরনের আগ্রাসন চালাতে পারে।